যেসব উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না, সেই উদ্ভিদগুলি পাথরের উপর জন্মে সেই পাথরকে ভেঙে মাটিতে রূপান্তর করতে পারে। চলুন আজকে জেনে নেই কিভাবে এই কাজটা করে। প্রথমে পাথরের উপর জন্মে এখানে রাসায়নিক ভাঙ্গনের সৃষ্টি করে মস ও শৈবাল থেকে কিছু জৈব অ্যাসিড অর্থাৎ অর্গানিক অ্যাসিড বের হয়। এই অ্যাসিড পাথরের খনিজের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে পাথরকে দুর্বল করে ফেলে, ফলে পাথর গুঁড়া হয়ে যায় এবং মাটিতে পরিণত হতে থাকে। এরপরে আসে ভৌত যান্ত্রিক ভাঙ্গন। মসের ছোটো ছোটো রাইজয়েড অর্থাৎ মূলের মতো যে অংশটা থাকে, এটা পাথরের ফাটলে ঢুকে যায়, পরে সেখানে পানি ঢুকে এবং ফুলে উঠে এবং শুকিয়ে যায়। তখন চাপ তৈরি হয়, এই চাপ পাথরকে আরও ফাটিয়ে দেয়। মাটি তৈরির প্রক্রিয়াটা কিভাবে হয়? সয়েল ফরমেশন। মস ও শৈবাল মারা গেলে তাদের দেহ পচে যায়, এতে হিউমাস থাকে এবং হিউমাস তৈরি হয়, সেটাই হচ্ছে মাটি তৈরির মূল উপাদান। খনিজ ও জৈব পদার্থ থেকে প্রাথমিক মাটি তৈরি হয় এবং পাথরের ভাঙ্গা কণা ও পচা জৈব পদার্থ মিলে একটি পাতলা মাটির স্তর তৈরি করে। এইভাবেই সাধারণত পাথরগুলিকে ভেঙে মাটিতে রূপান্তরিত করে এবং মাটিতে রূপান্তরিত করে সেইখানে নতুন উদ্ভিদের জন্ম হয়। অর্থাৎ আণুবীক্ষণিক উদ্ভিদ মস, শৈবাল এই উদ্ভিদগুলিকে বলা হয় পায়োনিয়ার প্ল্যান্ট। পৃথিবীর যখন প্রথম শুরু হয় তখন বড় বড় বৃক্ষ দ্বারা পৃথিবী আচ্ছাদিত ছিল না। সেই পৃথিবীতে তখন কি ছিল? এইরকম আণুবীক্ষণিক উদ্ভিদ মস এবং শৈবাল। এই শৈবালগুলি এই যে বললাম যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে মাটি তৈরি করে তারপর ধীরে 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 সেখানে ভাস্কুলার প্ল্যান্ট অর্থাৎ বড় বড় উদ্ভিদের জন্ম হয়।